ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওস্তাদ জি, নয়ন কবিরাজ না? না না না, মনির হোসেন। হ্যাঁ মনি, হ্যাঁ হ্যাঁ। আপনার আমি ভিডিও তো অনেকদিন থেকে ফলো করতেছি। কোথায়, আপনি? ইউটিউবের? হ্যাঁ ইউটিউবে। হুম। আপনার দেশে তো এটা কোন জায়গা হলো ওস্তাদ? পঞ্চগড়তলা। পঞ্চগড় জেলা। আহ, ওস্তাদ জি, আমি একটা কথা বলতে চাইছিলাম আপনাকে, বলেন। যে আপনার একটা ভিডিও দেখলাম ওই যে ঘুটি সাধনা, আর হলে আপনার হলে ওই চাকু সাধনা। আপনার ওই ভিডিওটা দেখার পর থেকে বহুত আমি একটা শিওর হয়েছি, বুঝছেন? হ্যাঁ ওই যে গুরু বকুল আছে না, হ্যাঁ। এটা তো যে ঘুটির ভেতরে চাল দিয়ে যে সাধনাটা করছে আর কি, ওই যে সুরি ওঠে না স্যার। ওটা ওটা এমনিতেই চাউল দিয়ে এমনি উঠে, ওটা হ্যাঁ পরে হ্যাঁ, ফাও ওটা করা দিয়ে আপনি ওটা। আপনি যখন ভিডিওটা ছাড়ছেন, হুম। বুঝছেন, ওটা দেখার পর আমি তো নিশ্চিত হয়ে গেলাম যে সব এলে ভুয়া, বুঝছেন। পরে আমি এটা যে প্রয়োগ করে দেখলাম যে হ্যাঁ, কোনো মন্ত্র তন্ত্র কিছু লাগে না, বুঝছেন। তা যাই হোক, মনে করো আপনি যে মাদার সাধনা, যে আপনি দুটো ছাড়ছেন, ভিডিও ছাড়ছেন দেখলাম, হুম। বুঝছেন। যে আপনি যে বললেন যে হলে পীর থাকা লাগবে, যে গুরু থাকা লাগবে, হুম। তা আমি তো ওই আলাই বয়াতে খুব বিশ্বাস করি। আমি এক পীর ধরছিলাম, বুঝছেন। ধরার পর সে, আমি বয়াত হওয়ার পর 1 বছর পর সে পীর আমার মারা গেছে, হ্যাঁ। বুঝছেন। পর আর ভালো পীর পাঠিয়েছি না, কোনো সময় বয়াত হতেওছি না, ওই অবস্থায় আছি। তে তার ধ্যান সাধনা করলে আপনার কি এই প্রয়োগ করলে কি হবে? হ্যাঁ ইনশাল্লাহ হবে। করেন, হবে। আহ, তে আপনার বাড়ি তাহলে পঞ্চগড় না? পঞ্চগড় জেলা। হ্যাঁ পঞ্চগড়। আহ, তাহলে আপনি আপনার কাছে আমি শিক্ষা গ্রহণ করতে চাচ্ছি। যাই আমার হোক, কাছে গেলে তন্ত্র আমার কাছে মন্ত্র যাই হোক। শিখবেন, সমস্যা নাই, শিখা যাবে, কিন্তু আমার রুলস আছে। সেটা হচ্ছে যে আমার কাছে শিখতে হলে প্রথমে গুরু দক্ষিণা দিতে হবে, নাম ঠিকানা ছবি দিতে হবে, হ্যাঁ, এবং মাসে মাসে কিছু টাকা পয়সা দিতে হবে, কারণ আমি আপনার প্রতি সময় দেবো, আমারও সময়ের দাম আছে। না তা তো অবশ্যই, এই এইগুলো তা তো রুল যদি অবশ্যই। মানে তাহলে নিবো, নাহলে নাই ভাই। কেন অযথা কারোর প্রতি আমি সময় দিতে পারবো না। আহ, না তা তো ঠিকই, আমি সেটা তো দেওয়াই লাগবে, কারণ সেটা তো আপনারও গুরু। আপনারও সংসার আছে, আমারও সংসার আছে। আমি তো হ্যাঁ এসব হ্যাঁ, করেই খাই, তাহলে আমার সংসারকে আমি চালাবো কিভাবে? না তা ঠিক আছে, কিন্তু বশীকরণের কাজগুলা। আমি সব কাজে শিখাই দেবো, বশীকরণ, বান, বিচ্ছেদ, মারণ, যত কিছু আছে। তাহলে আসল আপনার কথা ওখানে ভাই আমি। শুনেন, আসল কথা বিদ্যাও না, আসল কথা হচ্ছে গুরু ভক্তি। যদি গুরুর প্রতি বিশ্বাস ভক্তি যদি বেশি থাকে, আপনার হ্যাঁ, সাধারণ বিদ্যা বা গুরু যেটা দিবে ওইটাই তখন কাজে লেগে যায়। আর বিশ্বাস ভক্তি না থাকে, আপনাকে যদি পাহাড় ভেঙে যদি দেওয়া হয়, তারপর আপনার কাছে কিছুই না ওগুলা। তা অবশ্য ঠিক আছে, এটা আমি মানি। এটা গুরু ভক্তি না থাকলে হবে না, বুঝছো। হুম।